চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি লাইলা নাজনীন। চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কন্টেইনার পরিবহন বন্ধ রেখেছেন ট্রেলার মালিকেরা। সকাল থেকে কোনো ট্রেলার বন্দরে প্রবেশ করছে না। মালিক ও শ্রমিকদের মধ্যে বাড়তি ফি বহনের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। তবে অফটক বা ডিপো এলাকায় পরিবহন চলাচল স্বাভাবিক আছে। ট্রেলার মালিকরা বলছেন, অতিরিক্ত ফি তাদের নির্ধারিত খরচের কাঠামোয় প্রভাব ফেলছে। এ বিষয়ে বন্দরের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তারা। ট্রেলার চলাচল বন্ধ থাকায় রপ্তানি বাণিজ্যে বিঘ্নের আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। জাতীয় যুব শক্তি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গণপরিষদ নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলা প্রতীকের দাবিতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ১৬ শহর বিপ্লব উদ্যানে এটি শেষ হয়। জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নীলা আফরোজ, কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতান, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ইরফাত ইব্রাহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হোসেন, সদস্য সচিব আবু নাইম, মুখ্য সংগঠক জয়নাল আবেদিন সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় নির্বাচনে ফেনী ১ আসনে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছেন বিজিএমইএ এর পরিচালক ও ম্যাকপাই গ্রুপের চেয়ারম্যান মজুমদার আরিফুর রহমান। শুক্রবার ফুলগাজীর বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি জানান, এমপি মন্ত্রী হতে আসেনি, দেশনেত্রী খালেদা জিয়াকে বিজয়ী করতে চান তিনি। তার গণমুখী কার্যক্রমে ঈর্ষান্বিত একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তার। দিনব্যাপী কর্মসূচিতে মাদ্রাসায় অনুদান, দোয়া মাহফিল ও উন্নয়নমূলক সহায়তা প্রদান করেন আরিফ। আমরা এখানে কোনো পদ পদবীর জন্য, মন্ত্রী এর জন্য আসি নাই। আমাদের দাবি একটাই, হয়তো বেগম জিয়া, দেশনেত্রী বেগম জিয়া যেন এখান থেকে নির্বাচন করেন। আপনাদের মাধ্যমে এখানে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেটা সবার কাছে পৌঁছে দিবেন, আমি বিনীত অনুরোধ করছি। এখানে ধানের শীষ, তারেক জিয়া, বেগম জিয়ার বাইরে আর কোনো কিছু নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। স্বতন্ত্র নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ ও সড়ক অবরোধ করেছে বৃহত্তর নোয়াখালীর মানুষ। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেগমগঞ্জ চৌরাস্তায় অনুষ্ঠিত হয় কর্মসূচি। বেগমগঞ্জ সরকারি কারিগরি বিদ্যালয় মাঠে সমাবেশ শেষে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে নোয়াখালী, ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক সড়ক সহ চারদিকের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। বক্তারা দ্রুত সময়ের মধ্যে স্বতন্ত্র নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানিয়ে বলেন, সরকার দাবি না মানলে আন্দোলন আরও বেগবান করা হবে। কক্সবাজারের পেকুয়ায় বিশেষ অভিযানে অজ্ঞান পার্টি সিন্ডিকেটের ৮ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। অভিযানে ১.৫ ভরি স্বর্ণ ও ১,১৫,০০০ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে ফেরিওয়ালা সেজে মৌলভীপাড়া এলাকার এক প্রবাসীর বাড়িতে ঢুকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসার লোকজনকে অজ্ঞান করে পালিয়ে যায় চক্রের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে বাকিদের অবস্থান জানার পর অভিযান চালিয়ে বাকি সদস্যদের আমিরাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মুস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে ডাক্তার AKM ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার নগরীর চকবাজার প্যারেড গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন জামায়াতের চট্টগ্রাম ৯ আসনের মনোনীত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক। টুর্নামেন্ট কমিটির সভাপতি ফয়সাল মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান। উদ্বোধনী খেলায় অংশ নেয় IIUC ফুটবল দল বনাম চন্দনপুর একাদশ। মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে খেলাধুলার ব্যাপক চর্চার কোনো বিকল্প নেই। আজকের তরুণ এবং যুবকরা মাদক আসক্ত, তাদের মেধা এই মাদক কেড়ে নিচ্ছে। যে তারুণ্য চাঁদাবাজি করবে না, মাদকবাজি করবে না, দখলদারি করবে না, তারা নীতি নৈতিকতার সাথে গঠনমূলক কাজের মাধ্যমে বাংলাদেশকে গঠন করবে। কুমিল্লা নগরের বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টার এলাকায় ১০০ শয্যার খায়রুন্নেসা ইব্রাহিম জেনারেল হাসপাতাল চালু হয়েছে। বিশেষায়িত এই হাসপাতালে ডায়াবেটিস সহ সব রোগের উন্নত চিকিৎসা ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা
পাওয়া যাবে। শুক্রবার হাসপাতালটির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউসুফ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি মহিলা কলেজ মার্কেট থেকে বিনা নোটিশে বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওষুধ ব্যবসায়ীরা। শুক্রবার সকালে প্রেস ক্লাবের সামনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, গত ৪২ বছর ধরে বৈধভাবে ব্যবসা চালিয়ে এলেও কলেজ কর্তৃপক্ষ হঠাৎ উচ্ছেদের নির্দেশ দিয়েছে, যা অমানবিক ও বেআইনি। তারা অবিলম্বে অভিযান বন্ধ ও সমঝোতার মাধ্যমে সমাধানের দাবি জানান। অন্যথায় জেলার সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়ায় যেখানে সেখানে ফেলা হচ্ছে মেডিকেল বর্জ্য, হুমকিতে জীববৈচিত্র্য। নিয়ম না মেনে দায়সারা কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। যথাযথ তদারকির মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে না পরিবেশ অধিদপ্তর। আবুল হাসনান মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জরুরি বিভাগ, আউটডোর ও ইনডোরে দৈনিক চিকিৎসা সেবা নেন প্রায় ২,০০০ রোগী। তবে নেই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা। অপারেশন থিয়েটার, সার্জারি বিভাগ ও অর্থোপেডিক ওয়ার্ডে বিপজ্জনক ও ধারালো বর্জ্যগুলো আলাদা করার কোনো ব্যবস্থা নেই। একই সাথে থাকে ব্যবহৃত সিরিঞ্জ, সুচ, ব্লেড, তুলাগজ সহ অন্যান্য বর্জ্য। অন্য বর্জ্যগুলোর সাথে একই ড্রামে রাখা হচ্ছে এই বিপজ্জনক বর্জ্যগুলো। ফলে ঝুঁকিতে জীববৈচিত্র্য, আক্রান্ত হচ্ছে পশু পাখি, ছড়াচ্ছে সংক্রমণ। শুধু এই হাসপাতাল না, কোনো পর্যায়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ডিসপোজ করার মতো কোনো ব্যবস্থা নেই। জনস্বাস্থ্য মারাত্মকভাবে বর্তমানে হুমকি সম্মুখীন এবং এই সমস্ত বর্জ্যগুলোর কারণে আমাদের প্রাণী, মানুষ, বাতাস সবকিছু দূষিত হচ্ছে। একই চিত্র ব্রাহ্মণবাড়িয়া শহরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও। এ ব্যাপারে কাঠামোগত দুর্বলতার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মূলত আমাদের এখানে ইনসিনারেশন একটা ব্যবস্থা ছিল অনেক আগে, এই জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ইনসিনারেশনটা আমরা নতুন করে ইনসিনারেশন করতে পারিনি। ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানালেন সিভিল সার্জন। এই সকল ঘটকের বর্জ্যগুলি সাধারণ মানুষের দৃষ্টির মধ্যে না পড়ে, অথবা এটাকে কিভাবে এটাকে রিফাইন করে এটাকে নদীতে বা অন্য কোথাও ফেলানো যায়, এটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, কঠোর নজরদারি ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। শাশ্বতী সরকার, নাগরিক। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে প্রয়োজন তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন। প্রতিষ্ঠা করতে হবে জনগণের সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই। চট্টগ্রামের পটিয়া উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালী পশ্চিম গমদন্ডি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। এতে বক্তারা ৩১ দফা দাবি বাস্তবায়ন করে রাষ্ট্রের সকল ধরনের দুর্নীতি এবং স্বৈরাচারী শাসন বন্ধ করতে বিএনপির দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, বিএনপি নেতা শওকত আলম, মোহাম্মদ আজগর সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারের রামুতে নিরীহ যুবক জিটু বড়ুয়ার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও মামলা তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রামু চৌমুহনী চত্বরে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জমি বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার হয়েও উল্টো জিটু বড়ুয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে পুলিশ। বক্তারা বলেন, এসআই কামাল হোসেন পক্ষপাতদুষ্টভাবে তদন্ত প্রতিবেদন দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সুষ্ঠু তদন্ত দাবি করছে এলাকাবাসীর পক্ষ থেকে এবং পুলিশ কর্মকর্তা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত ভুলের জন্য ওনার শাস্তি দাবি করছি। দুঃখের বিষয়, জিটু বড়ুয়ার মামলার
কোনো ধরনের সুরা হয়নি। যারা আসামি আছেন তারা সুন্দরভাবে বাসায় ঘুমাচ্ছে। এবং এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি এসআই কামালের বিরুদ্ধে যাতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। চট্টগ্রাম সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।